দ্রৌপদীর পঞ্চপুত্রের শিরকাটা সত্ত্বেও কেন দ্রৌপদী অশ্বত্থামারে ক্ষমা করলো, আজকে আমরা এই পাঠে জানব। নবম অধ্যায় দুর্যোধনের উরুভঙ্গ ও অশ্বত্থামার দণ্ড বিধান। কৃষ্ণ হে সুত কহে শুন শুন শুনক নন্দন, কৃষ্ণের মাহাত্য কথা শুন দিয়া মন। কুরুক্ষেত্র রণ যবে হয় অবসান, কত শত বীর তাহে তেজিল পরাণ। দুর্যোধন ভীমসেনে বাদিল সমর, বাঙ্গে দুর্যোধন উরু ভীম বলধর। দুর্যোধন মহাবীর হয়ে অসহায়, রহিলেন রণক্ষেত্রে না দেখে উপায়। অশ্বত্থামা মনে মনে করিল চিন্তন, একই উপায়ে তুষি আমি রাজা দুর্যোধন। অতঃপর পুত্র দুর্যোধন প্রিয়, তথায় আসি কহিলেন বচন অমিয়। শুন শুন মহারাজ করায় অবদান, কি কাজ সাধিল বল থাকিতে পরাণ। সুসুপ্ত পাণ্ডব শির আনিয়া কি দিব, বর্মতে যোগ বলে কিংবা তাদের নাশিব। শুনি গুরুপুত্র কথা রাজা দুর্যোধন, কহিল পাণ্ডব শির করিতেছে দন। শুনিয়া রাজার কথায় অশ্বত্থামা বীর, চলিলেন নিশি যোগে পাণ্ডব শিবির। গভীরা তিমিরা নিশা অতি ভয়ঙ্করী, শঙ্কর আসেন তথা তাহার পাহাড়ি। যখন কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধনের যখন ভীমে উরু ভাঙ্গি দিছে, তখন দুর্যোধন তো একদম অসুস্থ অবস্থায় অসহায় হরি রয়েছে। তো ওই অশ্বত্থামা হয়েছে গুরুপুত্র, দ্রোণাচার্যের পুত্র। দুই পক্ষের গুরুভাই, দুর্যোধনের গুরুভাই, পাণ্ডবেরও গুরুভাই। তখন দুর্যোধনের বন্ধু আছিল অশ্বত্থামা। তখন অশ্বত্থামা কইতে আছে, তুমি জীবিত থাকতে থাকতে আমি এই বর্মতে যে তার ঘরে নাসি, তার গো শির কাটি হঞ্চ আমার পাণ্ডবের গো শির শব্দের তো মাথা কাটি, তোমারে রক্ত আনি মাথা কাটি আনি দিমু। তাইলে তুমি তার গো মাথা কাটি রক্ত দি তুমি স্নান করলে তোমার মনের দুঃখ কষ্ট মরি গেলেও তোমার মন শান্তি হইব। তখন দুর্যোধনে কইছে, ঠিক আছে, তুমি তার গো পঞ্চপাণ্ডবের গো মাথা আনি আমারে দাও। তখন যখন এখন কইছে, গভীরা তিমিরা নিশা অতি ভয়ঙ্করী, শঙ্কর আসেন তথা তাহার অপহরি। তখন ঘরের মধ্যে যে তারা ঘুমায়, এখানে শঙ্কর শব্দের তো শিব, এখানে শিব ফার আধার আছে। তো কিভাবে এখানে ঘরে ঢুকবো, এই অশ্বত্থামা এটা এবার বলব। তুষিয়া শিবেরে তো স্তবে সেই দুষ্টমতি, শিবিরে প্রবেশে তবে পুরাইতে মতি। দ্রোণা দ্রৌপদীর পঞ্চপুত্র আসিল শয়নে, অতি সুকুমার দেহ শৈশব জীবনে। নিদ্রিত হেরিয়া সবে বীর কুলাঙ্কার, বিমাদি ভাবিয়া করে অসির প্রহার। অসি বলে করিলেন মস্তক ছেদন, আনিয়া দিলেন তাহা যথা দুর্যোধন। দুর্যোধন তাহে নাহি ফিত কবু হয়, মহাত্মা নিন্দিত কর্মে অনাসক্ত রয়। তখন কিচ্ছে অশ্বত্থামা দ্বারে যায়, শিবের আরাধনা করতে আছে। শিবের আরাধনা যখন কিছু, তখন শিব সন্তুষ্ট হয়ে দ্বার সারি দিছে। আর ঘরের ভিতরে যাই ঢুকি দেখে দে দ্রৌপদীর পঞ্চপুত্র ঘুমে। তখন এই পঞ্চপাণ্ডবের মাথা মনে করি ফাঁসুলার মাথারে কাড়ি আনি দুর্যোধনের দিছে। পুত্রের নিধন হেতু পাঞ্চালী অধীর, আহাকার করে সদা চক্ষে বহে নীর। এতে কবারতা শুনি অর্জুন তখন, সান্ত্বনা করিয়া তারে কহে নবসন। গুরুপুত্র করিয়াছে পুত্রের নিধন, আনিব তাহার শির করিয়াছে দন। তখন পাঞ্চালীর দ্রৌপদীর এক নাম হয়েছে পাঞ্চালী। তখন পাঞ্চালী যখন পুত্রের মাথা কাটি যখন নিচে বই, তখন পাঞ্চালী পুত্র শোকে অনিবাহার কাটতে আছে। তখন অর্জুনে কইছে, তুমি কাঁদিও না, যেভাবে গুরুপুত্রে মাথা কাটি নিছে আমার পাঁচ সন্তানের, আমিও দুর্যোধনের মাথা কাটি
গুরুপত্র করিয়াছে পুত্রের নিধন, আনিব তাহার অশির করিয়াছে দন। আমিও অসত্যমার শির কাটি আনি তোমারে দিমু, তুমি তার রক্ত দিয়ে তুমি স্নান করিও। এটা অর্জুনে কইছে ফানসালিরে। ওগো মুন্ডের উপরে বসি কর তুমি স্নান, ভুলে যাবে পুত্র শোক জুড়াইবে প্রাণ। এই রূপে কহিয়া পাত্র মধুর বসন, ওগো বর্ম পরি করিলে ন ধনুক গ্রহণ। ওগো রণ সাজে সাজি তবে পাত্র মহাবীর। অর্জুনের এক নাম আছে পার্থ। রণ রথ আরোহণ করি চলিলে নদীর, দোনপুত্রে বিনাশন করি অবিলাস, চলিলেন মহাবেগে তাহার সকাশ। অর্জুনে নেহারি কাপে দ্রোণী শিশু জ্ঞাতি, প্রাণময় হয় তার ভয়াকুলয় অতি। রুদ্র ভয়ে যথা সূর্য করে পলায়ন, সেই রূপ অসত্যমা পলায় তখন। দাইলেন পানপনে পান রক্ষা হেতু, রাহু যারে গ্রাস করে কি করিবে কেতু। তখন অশ্বত্থমা যখন অর্জুন যখন গেছে, তখন অর্জুনের দেখি অশ্বত্থমা শুধু ফলাইতেই আছে, দূরতে আছে। তখন কইছে রাহু যদি গ্রাস করে কেতুয়ে কি করব। নাহি কর খকধ্বনি হেরিল নয়নে, পরিশ্রান্ত হয় অশ্ব সুদূর গমনে। উপায়না হেরি তার অসত্যমাবীর, বর্ময় অস্ত্রে ত্রাণকর্তা বলি করে স্থির। প্রাণবয়ে সেই অস্ত্র ছাড়িল যেমন, আকাশে উড়িল অস্ত্র সবেগে ভীষণ। প্রচণ্ড তাহার তেজ অতি ভয়ঙ্কর, দশদিক ব্যক্ত করি ফেলিল সত্তর। বর্মাশ্রে নাহিক রক্ষা হেরি পার্থবীর, ওগো সারথী কৃষ্ণেরে কহে হইয়া স্থির। হে কৃষ্ণ হে মহাবাহ বিপদ ভঞ্জন, ভক্তজনের তুমি হৃদয় রঞ্জন। সংসারয় নলে যবে দেহে জীবগণ, সংসারয় নলে যবে দহে জীবগণ। তুমি উদ্ধার কর ও হে সনাতন। সকলের আদি তুমি পরম ঈশ্বর, প্রকৃতির প্রবর্তক হও নিরন্তর। জ্ঞান বলে করি তুমি মায়া নিরাশ, পরমানন্দে সদা করিতেছ বাস। মায়া বসে মুগ্ধ চিত্ত মানস সকল, তাহাদের দান কর ধর্ম আদি ফল। ভক্তদের প্রতি তব করুণায় পার, ভক্তে অনুগ্রহ হেতু তবই অবতার। এই অবতার চিন্তা করি ভক্ত দল, চরিতার্থ হয় তারা জানি অবিরল। কহ দেব জিজ্ঞাসী হে এক্ষণে তোমায়, কোথায় হইতে এই অগ্নি আসিয়াছে হেতায়। ভয়ঙ্কর তেজরাশি চাইয়া গগন, ফলয়ের মেঘ সম করিছে গর্জন। অর্জুনের কথা শুনি কহিল মাধব, ছাড়িল বর্মাস্ত্র ধ্বনি মানি পরাভব। না জানি সংহার তার দ্রোণী ছাড়ে বান, বর্মাস্ত্র বিষময় অস্ত্র নাহি পরিত্রাণ। ধরা মাঝে হেন অস্ত্র পাণ্ডুর নন্দন, নাহিক বর্মাণ্ডে কেহ করে নিবারণ। একে তো হাসুলার মাথা কাটি নিছে। এখন অর্জুন যখন দোনা সাহায্যের ধরবার অশ্বত্থমারে ধরার জন্য, তখন অশ্বত্থমায় কি করছে, ব্রহ্মাস্ত্র ছাড়ি দিছে। তখন এই ব্রহ্মাস্ত্র যখন চাইছে, ব্রহ্মাস্ত্র তো এড়ানি অর্জুনের পক্ষে সম্ভব ন। তখন অর্জুনে কৃষ্ণকে আরাধনা করতে আসে, কইছে প্রভু তুমি রক্ষা করো, তুমি জগতের নাথ, তুমি সংসারের কর্তা, তুমি ভক্তের রক্ষা করো। কোথার থেকে এই বান আসছে, আমারে রক্ষা করো। তখন কৃষ্ণে কইতেছে এটা তো ধনির পুত্র অশ্বত্থমা এই বান ছাড়ছে, এটা তো এড়ানো খুব কঠিন। অতএব পাত্র তুমি শুনাই উপদেশ, বর্ময় অস্ত্র তেজ উহা করিবারে শেষ। সুত কয়ে শুনা শুনা মুনির নন্দন, হেনয় উপদেশ পাত্র করিয়া শ্রবণ। তখনই বর্মাস্ত্র এড়ে করিয়া সমন, কেশবের পদে হৃদ্রে করিয়া শরণ। উভয় বর্মাস্ত্র পথে মিলিল যখন, উভয়ের তেজ ব্যক্ত হইল ত্রিভুবন। অগ্নি আর সূর্য যেন ফলয়ের কালে, একত্র মিলিত হইল আকাশের ভালে। হেরিয়া বিষম শিকা ত্রিভুবনবাসী, ভাবিল প্রলয় বুঝি উপনীত আসি। ধরাকে কম্পিতা
হেরিসি মধুসূদন। অর্জুনে বলেন ওই অস্ত্র কর সংবরণ। তখন ব্রহ্মাস্ত্র এবার অর্জুনও চাইছে। অর্জুনে যখন চাইছে তখন যেন পৃথিবী যেন ফল হয়ে যাইব, পৃথিবীর যেন ফল হয়ে যাইব। তখন এবারই অর্জুনের বলছে তুমি অস্ত্র তোমার, শ্রীকৃষ্ণে কইছে তুমি তোমারটা সংবরণ করো। সর্বশাসী ধনঞ্জয় কৃষ্ণের আদেশে সংবরণ করে সেই অস্ত্রয় অবশেষে। অস্ত্র সংবরণ করি পাণ্ডব নন্দন, রজুধারা তারে পাত্র করিলা বন্দন। রজুবদ্ধ অশ্বত্থমা সাথে লহে তার, অর্জুন চলিলা ফিরে শিবিরে আবার। ইহা হেরি ক্রুদহন কৃষ্ণ সনাতন, রোষভরে করিলেন পাত্রে তখন। এই অসত্যমা বিপ্র হীনয় অতিশয়, এর প্রাণ রক্ষা করা উচিত না হয়। তখন অর্জুনে বানটা সংবরণ করি তখন কিছু অসত্যমারে দৌড়ছে, দড়ি অর্জুনেরও শিবিরে লই হন দিছে। তখন কৃষ্ণ কইছে এরে কিছুতে প্রাণ রক্ষা করা উচিত নয়, এই দুষ্ট, এরে নিধন করাই দরকার। রজনীর অন্ধকারে এই নিরজন, নিদ্রিত বালক গণে করিল নিধন। কে শিখাইলে হেন নীতি ধনের কুমারে, কে না সে নিদ্রিত জনে ভুবন মাজারে। কইছে নিদ্রিত বালক, ছোট্ট শিশু বালক, তারা ঘুমে নিদ্রা যার মহাদেব পরে হে মহাদেবের আরাধনা করি ঢুকি হে শিশুর মাথা কাড়িনে। এর মতো দুষ্ট দুরাচারের বাঁচাই রাখার কোনো প্রয়োজন নাই। এর মতো দুরাচারের কিছুতে বাঁচাই রাখার কোনো প্রয়োজন নাই, রে নিধন করাই শ্রেয়। ধার্মিকের নীতি শুন পাণ্ডুর নন্দন, অবৈধ মত্ত আর উন্মুক্ত যেজন। অসতর্ক আর নাহি যাহার উদ্বেগ, অগরতহীন শত্রু আর যুক্ত মহারোগ। এইসব কেহ নহে বদ্ধযোগ্য জন, কোন ধর্মে দ্রোণী হরে কুমার জীবন। বালক স্ত্রী লোক জড় আরবিত জন, ইহারা বদের যোগ্য নহে কদাসন। কইছে ছোট্ট বালক, স্ত্রী লোক এবং জড়ভীতজন এগুলোরে কোনোদিনও অন্যায়ভাবে নিধন করা ভালো নয়। হে শিশু ঘুমাইছে, শিশুরে নিয়ে মাথা কাড়েনি, শির কাড়েনিদের দুর্যোধনের। এর মতো অধর্মেরে বাঁচাই রাখাটা একদম ভালো না। যেই জন সতত খল নাহি লজ্জা ভয়, নিজেরে রক্ষিতে প্রাণ অপরের লয়। সেই হেন পামরে দণ্ড করাইয় বিহিত, দণ্ডই তাহার পক্ষে যথাযথ হিত। এই ভুবনে যেই করে পাপ আচরণ, দণ্ড বিনা নাই হয় পাপ নিবারণ। আরো শুনো বলি তোমায় তৃতীয় পাণ্ডব, কি বলিস দ্রৌপদী রে বলি ভুলিলে সেসব। প্রতিজ্ঞা করিলে তথা মস্তক আনিবে, বলহ সাক্ষাতে তারে কি দিয়া তুষিবে। রাখিতে প্রতিজ্ঞা দব বদহ ব্রাহ্মণে, নাই কিছু পাপ তার জীবন হরণে। কইছে তুমি কইছ তৃতীয় পাণ্ডব শব্দের অর্থ অর্জুন। কইছে তুমি কইছ দ্রৌপদী রে অসত্যমার মাথা শির কাড়ি আনি দিবা। এখন তুই মাথা শির না কাড়ি ওরে আনি ধরি লইজর দ্রৌপদীর কাছে। এখন এটা কি করলে বনি, এরে দুষ্টেরে শির কাটাটাই ওর দরকার, শির কাটি নয় ওর দরকার, এরে বাঁচাই রাখানোর কোনো প্রয়োজন নাই। যেই জন সুখে করে শিশুরে নিধন, বদনাই কর কেন তাহার জীবন। যে ছোট্ট শিশুরে নিধন করিয়া লাইছে, হেরে বধ করিয়া লাইলেই কোনো পাপ নাই। পঞ্চ শিশু বধ করি এই কুলাঙ্গার, কেবল মোদের নাই করে অপকার। অমঙ্গলে ডুবাইল প্রভু দুর্যোধনে, পঞ্চ মাত্র শিশু ছিল বংশের রক্ষণে। অতএব সেই সাধে হেনয় অমঙ্গল, বদদণ্ড তার ভাগ্য হয় যোগ্য ফল। হেন মতে ধর্ম যুক্তি দেখায় কেশব, শুনিতে পাত্রের কথা হইলেন নীরব। বিপদে পরীক্ষালন দেবনারায়ণ, ভক্তে হিংসা আছে কিনা করেন দর্শন। কৃষ্ণ তো কি সুন্দর মতে কই এলা, তুমি ওর শির কাড়ি এলো, কিন্তু ভিতরে ভিতরে অর্জুনে জানে যে কৃষ্ণে আমরা পরীক্ষা চাইতে আছে।
আসলে কি আমরা ওরে নিধন করে গেলাম। আর আমরা সাধারণ মানুষ হলে তোরে মাথা কাটিয়েই ফেলাইতাম। ভক্তের ভিতরে হিংসা আছে কিনা এটা কৃষ্ণে পরীক্ষা করতে আছে। লেখছে বিপদে পরীক্ষা লন দেব নারায়ণ, ভক্তে হিংসা আছে কিনা করে ন দর্শন। অতি জ্ঞানী আরো ভক্ত অর্জুন সুধীর, গুরুপুত্রে হিংসা নাহি করিলেন অস্থির। এড়াই যতেক যুক্তি পাত্র মহাবীর, দনিরে গেলে ন লয় আপন শিবির। ওগো পুত্র শোকে শোকাকুল দ্বৈপদীত থায়, হাই পুত্র বলি লুটায় ধরায়। হেন কালে ভাত্ত বিরয় অসত্যমা শনে, উপনীত হইল আদি শিবির ভনে। অসত্যমা সেইক্ষণে পশুর সমান, আসিল আবদ্ধ তথা আকুলিত প্রাণ। হেরিয়া দনিরে তবে দ্রুপদ কুমারী, হৃদয়ে কাতর হন ঝরে অশ্রুবারি। গুরুপুত্রে বদ্ধ হেরি দ্রৌপদী লজ্জাতে, রহিলেন ভ্রমে সাহি অদবধনেতে। নারীর স্বভাব মতে দ্রৌপদীরে নারীর স্বভাব মতে দনিরে প্রণাম, করি কৃষ্ণা শত কাঁদে কাঁদে অবিরাম ঘোম। নারীর স্বভাব মতে দনিরে প্রণাম, করি কৃষ্ণা শতধারে কাঁদে অবিরাম। অসত্যময় অপমান হেরিয়া নয়নে, রমণী কোমল প্রাণ থাকে নকে মনে। মুসিয়া নয়ন বাড়ি শোক পরিহার, বলিলেন পাত্র তবে দ্রৌপদী সুন্দরী। তেজ মুসিয়া নয়ন বাড়ি শোক পরিহরি, বলিলেন পাত্র তবে দ্রৌপদী সুন্দরী। তেজ হবা মনে না তো নাহি প্রয়োজন, দ্রৌপদী কেন কর পাপ আচরণ। তখন দ্রৌপদী কইতে আছে, কইছে না এ আমার গুরুবাই, এরে মাথা শিরকাডন এটা অন্যায়। আমার 5 ছেলের মাথা নিচে তাতে আমি দুঃখী হয়েছি, আমার মা গুরু মাতা যাতে দুঃখী না হয়। ওরে শির কাটার কোনো প্রয়োজন নাই, ওরে তুমি শির কাটিও না, আমার গুরু মাতা কষ্ট পাইবে। এটা দ্রৌপদী কইতে আছে। দীক্ষিত হইয়া যার প্রীত মন্ত্র বলে, সর্বশ্রেষ্ঠ হইলেন কুরু পাণ্ডুকুলে। কইছে আমরা যে গুরু দীক্ষা নিছি, যে অস্ত্র শিক্ষা করছি বা দীক্ষিত হয়েছি, সেই পিতৃমন্ত্র বলে মানে এই দ্রোণাচার্যের পুত্র হয়েছে অশ্বত্থমা। অশ্বত্থমা মানে দ্রোণাচার্যতুন আমরা গুরুমন্ত্র নিছি, সর্বশ্রেষ্ঠ আমরা পাণ্ডুকুল। এখন আমরা গুরু ভাইয়ের শির কাটা এটা মহা অন্যায়ের কাজ হইব। যাক আমারে দুঃখ কষ্ট দিছে, আমার 5 ছেলের মাথা নিছে, তাতে আমি কষ্ট পাইছি, কোনো অসুবিধা নেই, কিন্তু গুরু ভাইয়ের শির কাটিও না। এটা অর্জুনের কইছে দ্রৌপদী। সেই বলবান দন পুত্র রূপে আজ, আমাদের কাছে এই করিছে বিরাজ। মহাসতী কিয়ে কিপি দেবী দনের কামিনী, আজিও আপন দেহে বর্তমান তিনি। বীরপুত্র উদরেতে জন্মিল তাহার, স্বামীর সীতায় তাই মরিল না আর। কইছে আমার গুরু মাতা কেশী, ওনার একটা সন্তান। এখন আমার গুরুদেবও মারা গেছে, এখন যদি আমার গুরু অসত্যমারও যদি তুমি শির কাটো, তাহলে আমার গুরু মাতা বাঁচত না। গুরুকুলয় অপকার না হয় উচিত, কি বলে বুঝাবো না তো আপনি পণ্ডিত। পুত্র শোকে যতই আমি কাঁদি অবিরত, দনিরে বদিলে কিপি কাঁদিবে সতত। কইছে আমি যেরকম পুত্র শোকে কাঁদতে আসি, এখন এই অসত্যমারে মাথা শির কাটিয়ে দিল আমার গুরু মাতা, এইভাবে অবিরাম কাটতে থাকবো, দরকার নাই রে মাথা শির কাটিও না। ওগো নাহি চাই কাঁদিবারে আরে আরো কোন নারী, কাঁদিলে সিজিল বিধি দ্রৌপদকু, কাঁদিতে সিজিল বিধি দ্রৌপদ কুমারী। যদ্যপি ক্ষত্রিয় কেহ নিজ ক্রোধ বলে, ব্রাহ্মণের অপমান করে অবহেলে। নাহিক নিস্তার তার এই বব সংসারে, শোকানলে দগ্ধ হয় শাস্ত্রের বিচারে। অতএব দ্রোণীবধে নাহি প্রয়োজন, যা কদনি খুলি দাও দেহের বন্ধন। দ্রৌপদী রাগির কথা
দ্বৈপদী রাঘির কথা ধর্ময় অনুগত পক্ষপাত শূন্য তাহা ন্যায়ের সঙ্গত যুধিষ্ঠির আদি শ্বেতা যতে পাণ্ডব সাত্যকীয় বাসুদেব ছিল যারা সব দ্বৈপদীর মুখে শুনি ইহেন বচন ভূয়সী প্রশংসা তার করে অনুক্ষণ সক্রোধে কহেন তবে ভীম মহাবীর অগদনীরে মারিব আমি করিয়াছি স্থির যে কর্ম করিলে ধনী গভীর নিশীতে অধর্মের বয় কিছু না ভাবিল চিত্তে নারিল তোষিতে প্রভু কার্যে আপনার করিল নিবংশ সবে বিয়ে বদিয়া কুমার এতে কহিয়া তবে ভীম গদা ফানি লইলেন গদা তুলি বদিবারে দ্রোণী তখন ভীম কইছে আমার পাঁচ পোলা ঘুমে হে মারিয়ে লাইছি এরে আমি রাখতাম না এরে আমি মারিয়ে এলাম ভীম ক্রোধ করি গর্জি উঠছে হেন কর্ম হেরি কৃষ্ণ বুঝাইয়ে তখন নিরস্ত করে ন ভীমে অতি ক্রোধমন ইহা হেরি পিত হয়ে তবে নারায়ণ ধরিলেন নিজ রূপ শ্রীমধুসূদন তখন স্বয়ং ভগবান নিজের রূপ ধারণ করছে সারি হস্তে শোভে কিবা শ্যাম কলেবর বনমালা গলে দোলে অতি মনোহর শঙ্খ চক্র গদা পদ্ম হাতে শোভা পায় শিকি পুষ মনোহর শোভিছে চূড়ায় কাঞ্চন মুকুট শোভে মাথার উপরে চমকে বিজলি যেন নব জল ধরে বাল শশধর সম ললাট ভঙ্গিমা রামধনু সম বুরু অদর রক্তিমা কিবা সুবিশালয়রু পঙ্কজ শরণ অতি অপরূপ মুক্তি ধরা বিমোচন প্রকাশিয়েই হেন রূপে শ্রীমধুসূদন অর্জুনে কহেন তবে করি সম্বোধন যা কহিলে সত্যপাত্য অবৈধ বা মন কিন্তু আত্মতাই বৈদ্য শাস্ত্রের লিখন যে এই হেন বিধানয় আমি শাস্ত্রের মাজারে করিয়াছি শত শত বিদিত সংসারে বধ কর দোন পুত্রে আজ্ঞায় আমার দোষণা হইবে এতে কহিবার বার প্রিয়ার নিকটে তুমি করিলে যে কন সেই অঙ্গীকার আজ করহ পালন শত্রুর নিধনয় আজি কর তুমি যদি পরিতুষ্ট হবে তবে ভীম ও দ্রৌপদী আমিও সন্তুষ্ট হব শুনো ভাত্তবর দোনপুত্রে হত্যা তুমি কর এই সত্তর তখন কৃষ্ণে চতুর্ভুজধারী রূপ ধারণ করছে তখন কইছে অর্জুনের কইছে তুমি দ্রৌপদীরে কইছ শির কাটবা এখন আমি তোমার আদেশ দিছি তুমি ওর শির কাটো এর শির কাটলে কোনো অপরাধ হইতো না আমি কইছি তুমি ওর শির কাটি দাও সুত কয়ে শোনা শোনা ঋষির সমাজ অত বড় পাত্রবীর করে ন কি কাজ অর্জুন অভাবে না মনে আপন বিচারে রক্ষণ নিধন একে না হইতে পারে কেশবয় অভিপায় বুঝি ধনঞ্জয় অসত্যামা মস্তকে রমণী কাটিল তখন অসত্যমার বাপ দ্রোণাচার্যে আলাদা করে একটা মুনি দিছে কপালের মধ্যে কইছে এই মুনি যখন থাকবো কেউই ওরে যুদ্ধে পরাজয় করতে না কেউ অসত্যমান মারতে না এটা তো শ্রীকৃষ্ণে জানে তখন শ্রীকৃষ্ণে কইছে দেন এর এখানে একটা মুনি আছে অর্জুনের কইছে তুমি এই মুনিটা খুলি লই গেল শিশুরে বদিয়া দনি আসিল কাতর শিকেচ্ছেদে দুঃখে বাসে তাহার অন্তর ফবা শূন্য হয় দুনি হয় মতিহীন লজ্জায় হইল তার বদন মলিন শিকালয়ে অতপর ধনঞ্জয় বীর শিবির হইতে তারে করেন বাহির শ্রীকৃষ্ণের অভিপায়ে পাণ্ডুর নন্দন করিলে নয় আপনার প্রতিজ্ঞা পালন মস্তক মুন্ডনয় আর ধনের হরণ আপনার দেশ হইতে চির নিবাসন অদম ব্রাহ্মণ যারা অযোগ্য বধের ইহাই উচিত দণ্ড হয় তাহাদের শারীরিক বদদণ্ড ব্রাহ্মণের নাই শারীরিক বদদণ্ড ব্রাহ্মণের নাই শাস্ত্রের বিধান ইয়া জানিও সদাই ধনীরে শিবির হইতে করি বিতাড়ন পুত্রের শোকেতে সবে হইল মগন পঞ্চকুমারের দেহ করিয়া দাহন বংশহীন পাণ্ডবেরা করিল কন্দন সুবোধ রচিল গীত ভাগবত সার ভক্তিতত্ত্ব হইল যাহে ভুবনে প্রসার।